বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি একটা মন্তব্য করেছেন, যে মন্তব্যটা হচ্ছে নির্বাচন না হলে জাতি ক্ষতিগ্রস্ত হবে। নির্বাচন নিয়ে এখন সকলে উদ্বিগ্নের মধ্যে রয়েছে, বিশেষ করে বিএনপি, যে কবে নির্বাচন হবে। কিন্তু মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি যে মন্তব্য করেছেন যে নির্বাচন না হলে জাতি ক্ষতিগ্রস্ত হবে, এটা আপনাদের কি মন্তব্য রয়েছে? আসলে কি নির্বাচন না হলে জাতি ক্ষতিগ্রস্ত হবে? দেখুন, আজ হোক কাল হোক জাতীয় নির্বাচন কিন্তু দিতেই হবে, এবং আগামী জাতীয় নির্বাচনে বিএনপি ক্ষমতায় আসবে তার সম্ভাবনা রয়েছে ৮০ থেকে ৯০ ভাগ। এখন এই মুহূর্তে যে ক্লান্তি লগ্নকাল চলছে, এই মুহূর্তে একটা জাতীয় নির্বাচনও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়াচ্ছে। কেননা যদি মনে হতো যে অন্তর্বর্তীকালীন সরকারের সময় মব ভাইলেশন নেই, মানুষ সবকিছুতে স্বস্তি বোধের মধ্যে রয়েছে, তাহলে হয়তো অন্তর্বর্তীকালীন সরকার আর ২-৪ বছর থাকলেও মানুষের মধ্যে একটা স্বস্তি থাকতো। কিন্তু যখন আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন জায়গাগুলোতে মব ভাইলেশন হচ্ছে, মিথ্যা মামলা হচ্ছে, বা অন্যান্য মানুষের মধ্যে একটা প্রতিক্রিয়া তৈরি হচ্ছে, ঠিক এই মুহূর্তে মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি একটা মন্তব্য করে বসলেন যে নির্বাচন না হলে জাতি ক্ষতিগ্রস্ত হবে। তো কালবেলা পত্রিকায় এরকম একটা নিউজও কিন্তু প্রকাশ করেছে, আমি আপনাদের মাঝে একটু শেয়ার করি। এখানে যেটি বলা হয়েছে যে ঘোষণা অনুযায়ী নির্বাচন হবে উল্লেখ করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি বলেছেন, এর বিকল্প নেই, নির্বাচন না হলে জাতি ক্ষতিগ্রস্ত হবে। তবে এখানে তার কিন্তু একটা যুক্তি রয়েছে, এবং বিএনপি যে নির্বাচনের কথা বারবার বলছে, কেন বলছে? হয়তো এখন অন্তর্বর্তীকালীন যে সরকার রয়েছে, সেই সরকার আমলে যে মব ভাইলেশন থেকে শুরু করে বিভিন্ন রকম দুর্নীতি, এগুলো কিন্তু দিন দিন বেড়ে যাচ্ছে। এখন অনেকে বলতে পারেন যে বিএনপি ক্ষমতা আসলে কি দুর্নীতি করবে না? হ্যাঁ, বিএনপি ক্ষমতা আসলেও দুর্নীতি করবে, বা যে কোনো নির্বাচিত সরকার আসলেও দুর্নীতি করবে। কিন্তু যখন আমরা দেখতে পাচ্ছি যে অন্তর্বর্তীকালীন সরকার, আমাদের যে আশার সরকার ছিল, সেই সরকারের সময় যখন দেখি যে মব ভাইলেশন হচ্ছে বা আরো অন্যান্য অঘটনগুলো একের পর এক ঘটে যাচ্ছে, তাহলে সেই ক্ষেত্রে একটা নির্বাচনও কিন্তু জরুরিতা রয়েছে। তিনি বলেছেন যে নির্বাচন না হলে ফ্যাসিবাদ ফিরে আসার সম্ভাবনা বাড়বে, অনেকেই চেষ্টা চালাচ্ছে এবং ফ্যাসিবাদ ফেরাতে বিদেশেও কাজ করা হচ্ছে। এই যে তিনি যে কথাটি বলেছেন যে ফ্যাসিবাদ ফিরে আসার বিষয়, মানে তিনি সরাসরি আওয়ামী লীগকে উল্লেখ করে বলেছেন। দেখুন, মির্জা ফখরুল ইসলাম আলমগীর যেটা বলেছেন যে নির্বাচন দেরিতে হলে আওয়ামী লীগ যে ফিরে আসবে না, তার কিন্তু গ্যারান্টি নেই। কারণ সময়ের সাথে আমরা দেখতে পাচ্ছি যে এক শ্রেণীর গোষ্ঠী রয়েছে যারা ভাইলেশন করছে, যারা বিভিন্ন জায়গাগুলোতে অপকর্ম করছে, নানান কাজে জড়িয়ে পড়ছে। সেক্ষেত্রে আওয়ামী লীগের ফেরারও কিন্তু একটা বড় সম্ভাবনা রয়েছে, এবং মানুষের মধ্যে ইতিমধ্যে প্রতিক্রিয়াও তৈরি হয়েছে যে নির্বাচন কেন দিচ্ছে না, বা আগেই ভালো ছিলাম, এই জাতীয় প্রতিক্রিয়া কিন্তু ইতিমধ্যে মানুষের মধ্যে তৈরি হয়ে গিয়েছে। শুক্রবার ২৯শে আগস্ট সকালে জাতীয় প্রেস ক্লাবের প্রকাশনা অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি এসব কথা বলেছেন, এবং নেতাকর্মীদের উদ্দেশ্যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন যে মনে করেন না যে ক্ষমতায় চলে এসেছে, আপনারা ক্ষমতায় কাছেও আসেননি, অনেক চক্রান্ত চলছে, ষড়যন্ত্র আছে, ভালো কাজ দিয়ে জনগণের কাছে যেতে হবে। এই কথাটা কিন্তু নেতাকর্মীদের উদ্দেশ্যে চমৎকার বলেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। হয়তো বিএনপির যে সকল সমর্থকরা রয়েছেন, তারা অনেকে মনে করছেন যে আমরা ক্ষমতায় চলে এসেছি, ক্ষমতায় আসার আগে আমরা বিভিন্ন ধরনের চক্রান্ত করব বা অনেক ধরনের অনেক কিছু করব, এটা মনে করার কোনো কিছুই নেই। কারণ নির্বাচনের আগে যে কাজগুলো আপনারা এখন করবেন বিএনপি সমর্থনরা, তার ফলাফল কিন্তু অবশ্যই পেতে হবে। আর নির্বাচন, মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন যে গণতান্ত্রিক উত্তরণের রোড ম্যাপে অপেক্ষায় আছে, এবং জাতীয় রাজনৈতিক দলগুলো যদি এগিয়ে নিয়ে যায় তাহলে আমরা লক্ষ্যে পৌঁছাতে পারবো। আমি হতাশার সঙ্গে কথা বলছিলাম, কিন্তু কাছের লোকজনের তৎপরতা চলছে, এবং আমাদের লড়াই যেন ম্লান না হয়ে যায়। তিনি উল্লেখ করেন যে রাজনৈতিক মতভেদ থাকা স্বাভাবিক, তবে বর্তমান মানুষ বিভ্রান্তিতে পড়েছে এবং নির্বাচন নিয়ে সংখ্যায় রয়েছে। অর্থাৎ মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি বলেছেন যে মতামত থাকবে বা ভিন্ন মত থাকবে, কিন্তু বর্তমান যে একটা পরিস্থিতি তৈরি হয়েছে, সেটা মানুষের মধ্যে একটা বিভ্রান্ত তৈরি হচ্ছে যে আসলেও আগামী দিনে জাতীয় নির্বাচন হবে কিনা। আর বিএনপির মহাসচিব আরো জানিয়েছে যে অবাধ ও সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের মধ্য দিয়ে কাঙ্ক্ষিত রাষ্ট্র ব্যবস্থায় যাওয়ার সুযোগ রয়েছে, এবং তিনি বলেছেন যে বিএনপি প্রথম থেকে সংস্কারের কথা বলছে। জিয়াউর রহমান বহুদলীয় গণতন্ত্র এবং গণমাধ্যমের স্বাধীনতা এনেছিলেন, এবং খালেদা জিয়া সংসদীয় গণতন্ত্র এনেছেন। আর মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি বলেছেন যে কিছু রাজনৈতিক দল মিথ্যা প্রচারণা চালিয়ে বিএনপিকে হেয় প্রতিপন্ন করার চেষ্টা চালাচ্ছে, এবং বিএনপিকে কেউ খারাপ বলতে পারে এমন কাজ করে বলার সুযোগ কাউকে দেওয়া যাবে না। এবং তিনি বলেছেন যে মানুষ পরিবর্তনের জন্য উন্মুখ হয়ে আছেন, এবং বিএনপিকে মানুষের জন্য পরিবর্তন এনে দিতে হবে। মির্জা ফখরুল ইসলাম আলমগীর যে কথাগুলো বলেছেন, এর মধ্যে অনেকগুলো যুক্তিসঙ্গত রয়েছে। তবে আমরা লক্ষ্য করতে পারছি যে বিএনপির মধ্যে অনেকেই রয়েছেন যারা এখনো বিভিন্ন জায়গাগুলোতে চাঁদাবাজি করছেন, মব ভাইলেশনের ভয় দেখাচ্ছেন, তারা পাথর লুট করছেন, তারা
বিভিন্ন জায়গাগুলোতে টেন্ডারবাজি করছেন ইত্যাদি ইত্যাদি নানান ধরনের কিন্তু রিপোর্ট চলে আসছে। এটি কিন্তু আগামী দিনে বিএনপির জন্য বড় একটি ইফেক্ট পড়বে জাতীয় নির্বাচনে ক্ষেত্রে। তো এখন বিএনপি যেটা মনে করছে যে দ্রুত একটা নির্বাচন হয়ে গেলে হয়তো এর কিছুটা প্রতিকার করা যাবে, এবং তারেক রহমান তিনি বিদেশে রয়েছেন, বর্তমান বিএনপির তখন অভিভাবক ছাড়া। তো হয়তো তারেক রহমান যদি দেশে ফিরতে পারে তাহলে এই সকল যে দুর্নীতিগুলো রয়েছে এই জিনিসগুলো তিনি নিয়ন্ত্রণ করতে পারবে, এরকমই তিনি মনে করছেন। তো যাই হোক, নির্বাচন না হলে যাতে ক্ষতিগ্রস্ত হবে যে মন্তব্যটি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আপনি এতে কি একমত কিনা সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পেজটা ফলো করবেন। ধন্যবাদ।